ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএম ইংলিশ। আজকে ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন এই গল্পটি পড়াবো। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মিথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। প্রসারপাইন এবং প্লুটোর গল্প হলো একটি পৌরাণিক গল্প যা প্রাচীন রোমান সাম্রাজ্যের মতোই পুরনো। A similar story can be traced in ancient Greek mythology also. একই ধরনের গল্প দেখা যায় প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনীতেও। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বয়ে চলা পৌরাণিক কাহিনী হলো এক ধরনের কাল্পনিক বর্ণনা। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কল্পনার উপর ভিত্তি করে লেখা, যা প্রকৃতি ও প্রকৃতির রহস্যের কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এবারে টেক্সটটা স্টার্ট করছি। দেখো, লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। অনেক অনেক দিন আগে সিসিলির এক সুন্দর দ্বীপে বাস করতেন সিরিস নামে এক দেবী। সিসিলি মানে হচ্ছেন আইল্যান্ড ইন দ্য মেডিটেরিনিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি। অর্থাৎ ইটালির দক্ষিণ দিকে যে ভূমধ্যসাগর রয়েছে, সেই ভূমধ্যসাগরের একটা আইল্যান্ড বা দ্বীপ হলো সিসিলি। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ. So on her depended the health and happiness of all the people of this wide world. তিনি ছিলেন শস্য গাছপালার দেবী, তাই তারই ওপর নির্ভরশীল ছিল এই যে বিশাল পৃথিবী। এই বিশাল বড় পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য, তাদের সুখ। ক্রপস মানে হচ্ছে শস্য, আর প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ মানে হচ্ছে গাছপালা। তাহলে সিরিজ হচ্ছে শস্য এবং গাছপালার দেবী, তাই পৃথিবীর সমস্ত মানুষের যে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এইগুলো পুরোপুরি নির্ভরশীল ছিল এই দেবীর ওপরই। সিরিজ হ্যাজ এ ফাইন ডটার প্রসারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। সিরিজের এক সুন্দরী মেয়ে ছিল প্রসারপাইন বলে, যাকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। Proserpine was the brightest and loveliest of all girls. প্রসারপাইন সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল এবং লাবণ্যময়ী ছিল। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গাল দুটি ছিল গোলাপের মতো লাল এবং স্প্রিং অর্থাৎ বসন্তে ফোটা যে আপেল ফুলের মতো সুন্দর। ব্লসমস মানে হচ্ছে ফুল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখ দুটি ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার লম্বা সোনালি রঙের কোঁকড়ানো চুল ছিল বসন্তের রোদের মতো উজ্জ্বল। তাহলে স্প্রিং টাইম বা বসন্তের রোদ যেরকম যতটা উজ্জ্বল হয়, সেই রকম তার সোনালি রঙের কোঁকড়ানো চুল ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। স্প্রিং বা বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্যই যেন এই সুন্দরী একটি মেয়ের আকার ধারণ করেছিল। রেডিয়েন্ট মানে হচ্ছে শাইনিং, উজ্জ্বল। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং। সবাই বলতো, প্রত্যেকেই বলতো যে এই মেয়েটি হলো বসন্ত, এই মেয়েটি হলো স্প্রিং। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রসারপাইন তার মাকে হেল্প করতো, সাহায্য করতো মাঠের কাজে। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তার যারা বান্ধবী ছিল, সেই বান্ধবীদের সঙ্গে ফুল সংগ্রহের বা ফুল কালেক্ট করত, আর তার সাথে সাথে সে নাচতো, গান গাইতো।
তাহলে গ্যাদারিং মানে হচ্ছে কালেক্ট করা বা সংগ্রহ করা। তাহলে তার যত বন্ধু ছিল, বান্ধবী ছিল, তাদের সাথে সে ফুল কালেক্ট করত এবং সাথে সাথে সে নাচতও এবং গান গাইতো। ফার ডাউন দ্য আর্থ there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবী থেকে অনেক নিচে পাতালে বাস করতেন কালো রঙের প্লুটো, মৃতদের দেশের রাজা তিনি। তাহলে তিনি, এই যে প্লুটো কিসের রাজা? মৃতদের দেশের রাজা। তিনি বাস করতেন পাতালে। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. প্লুটো প্রায়ই অন্য সব দেবী যারা রয়েছে সেই দেবীদের কাছে এসে বলতেন যে তার সাথে যাতে বাস করে পাতালে, কিন্তু কোনো দেবী রাজি হতেন না, ইচ্ছুক ছিলেন না যে ওই মৃতদের মাঝে বাস করতে। অর্থাৎ তিনি যেহেতু মৃতদের দেশে বাস করতেন প্লুটো, তাই অন্যান্য দেবীরা কেউই চাইতো না প্লুটোর সাথে এসে পাতালে মৃতদের দেশে বাস করতে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিলেন বড়ই একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এসেছিলেন এবং তার একটা রথ ছিল যেটা খুব দ্রুতগামী, খুব দ্রুত যায়। সেই দ্রুতগামী রথ চালিয়ে যাচ্ছিলেন। চ্যারিয়ট মানে হচ্ছে রথ। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। কিছু ঝোপঝাড়ের পেছন থেকে তিনি কিছু গলার স্বর শুনতে পেলেন এবং হাসি শুনলেন। হি ওয়াজ কিউরিয়াস, তিনি তো বেশ উৎসুক হয়ে উঠলেন যে কি ব্যাপারটা, দেখি তো কে আছে। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস। তিনি তার রথটা থামালেন এবং ঝোপঝাড়ের কাছে হেঁটে গেলেন। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে তিনি প্রসারপাইনকে দেখতে পেলেন যে তার বান্ধবীদের সাথে, সঙ্গিনীদের সাথে হাসছিল, খেলছিল, যারা তাকে ঘিরে গোল করে ঘুরছিল। তাহলে প্লুটো কি দেখলেন? প্লুটো দেখলেন যে সেখানে প্রসারপাইন রয়েছে এবং তাকে ঘিরে তার যারা বান্ধবী রয়েছে তারা ওখানে গোল করে তাকে ঘিরে রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। এই সুন্দরী মেয়েকে দেখে, এই সুন্দরী কুমারীকে দেখে প্লুটো একেবারে মোহিত হয়ে পড়লেন। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন। তিনি প্রসারপাইনের দিকে তাকালেন এবং ভাবলেন, আমি অবশ্যই ওকে আমার রানী করব। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. প্রসারপাইনের ওই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজত্বকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু প্লুটো জানতেন যে এই মেয়েটিকে তার রানী হওয়ার কথা জিজ্ঞাসা করা একেবারেই অর্থহীন হবে, কারণ প্লুটো জানে যে সে যদি তাকে জিজ্ঞাসা করে যে তার রানী হবে কি না, সে কিন্তু সঙ্গে সঙ্গে মানা করে দেবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। তাই প্লুটো এবার প্রসারপাইনের কাছে গেলেন। ওই যে প্রসারপাইনকে ঘিরে ধরে ওর বান্ধবীরা বা সঙ্গিনীরা একটা বৃত্ত রচনা করেছিল, সেইখানে গেলেন, হেঁটে গেলেন এবং তাকে তুলে নিয়ে গেলেন নিজের রথে। The companions of Proserpine were frightened and fled in all directions. ওই যে প্রসারপাইনকে ঘিরে রেখেছিল তার সঙ্গিনীরা অর্থাৎ বান্ধবীরা, তারা কি করলো? তারা ভয় পেয়ে গেল এবং যে যেদিকে পারলো দৌড়ে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো তার রথে সেই বন্দি করে রাখা মেয়েটিকে নিয়ে চললেন, অর্থাৎ প্রসারপাইনকে নিয়ে চললেন। ডিপার্টেড মানে হলো লেফট, অর্থাৎ তিনি এবার এই জায়গাটা ছেড়ে চলে যাবেন তার নিজের দেশে। ক্যাপটিভ হচ্ছে ইমপ্রিজন্ড অর কেপ্ট ইন বন্ডেজ, অর্থাৎ বন্দি করে রাখা। এখানে প্রসারপাইনকে বন্দি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই জন্য এখানে ক্যাপটিভ বলা হয়েছে। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি দারুণ জোরে
রথ চালাতে লাগলেন। He was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. তিনি ভীত ছিলেন যে সেখানে প্রসারপাইনের মা সিরিজ খুব তাড়াতাড়ি সেখানে এসে হাজির হবেন এবং তার মেয়ের খোঁজ করবেন। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছুক্ষণ পরে প্লুটো এক নদীর তীরে পৌঁছলেন। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। নদীটা একেবারে কানায় কানায় পূর্ণ ছিল এবং তিনি নদীর উপর দিয়ে রথ চালাতে পারতেন না। তিনি দেখলেন যে নদীটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ জলে, তাই তিনি সেই নদীর ওপর কিন্তু রথ চালাতে পারবেন না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম। আবার অন্যদিকে যাওয়া মানে সময় নষ্ট করা। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। সেপ্টার মানে হলো অ্যান অর্নামেন্টাল স্টাফ অর বেটন ইন্ডিকেটিং এ কিংস পাওয়ার, অর্থাৎ রাজদণ্ড। তাই তার রাজদণ্ড দিয়ে প্লুটো মাটিতে আঘাত করলেন। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো। সঙ্গে সঙ্গে মাটিটা ফাঁকা হয়ে গেল এবং রথ, ঘোড়া এবং সমস্ত কিছু নিয়ে তিনি নিচের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলেন, অর্থাৎ নিচের অন্ধকারে ঝাঁপিয়ে নিচে চলে গেলেন। প্লাঞ্জড মানে হচ্ছে জাম্পড ইনটু অর ডাইভড, অর্থাৎ নিচের অন্ধকারের দিকে তিনি যেন ঝাঁপ দিলেন এবং তিনি পাতালে প্রবেশ করলেন। অর্থাৎ প্লুটো যখনই রাজদণ্ডটি দিয়ে মাটিকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মাটিটা ফাঁকা হয়ে গেল, দুদিকে সরে গেল মাটিটা, আর মাঝে একটা গর্ত তৈরি হলো। সেই গর্তেতে তিনি তার রথ, ঘোড়া, প্রসারপাইনকে নিয়ে একেবারে পাতালে প্রবেশ করলেন। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রসারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার। যেই না মাথার ওপর মাটিটা বন্ধ হতে যাবে, প্রসারপাইন তার কোমরে যেটা পড়েছিল বেল্ট অথবা কোমর বন্ধ বলা হয়, সেই কোমর বন্ধটি ধরে অনেক দূরে নদীর মধ্যে ছুঁড়ে দিল। গার্ডেল মানে হচ্ছে বেল্ট আর ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ কোমর বন্ধ। অর্থাৎ মেয়েরা যে অলংকারটা কোমরে পরে তাকে বলা হচ্ছে গার্ডেল। তাহলে প্রসারপাইন কি করলো, সেই কোমর বন্ধটিটা নিল হাতে এবং সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিল নদীর দিকে। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. সে ভাবল যে তার এই কোমর বন্ধটি হয়তো তার মা সেরেসের কাছে পৌঁছাবে এবং তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে পারবে। ইন দ্য ইভিনিং সিরিজ কেম ব্যাক হোম। সন্ধ্যাবেলায় সিরিজ বাড়ি ফিরে এলেন। শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। তিনি মেয়েকে দেখতে পেলেন না, যে সাধারণত তার মানে যখন সেরেস বাড়িতে ফেরে তখন তার সাথে দেখা করার জন্য দৌড়ে আসে। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এরকম ঘটনা আগে কখনোই ঘটেনি। সিরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটল ওয়ারিড। সিরিজ তো খুব অবাক হলেন ব্যাপারটা দেখে যে তার মেয়ে এলো না। প্রতিদিন তাকে এসে থেকে দৌড়ে ছুটে আসে যখনই সিরিজ সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, এবং তিনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। তিনি সমস্ত ঘরে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু সবই ছিল ফাঁকা। দেন শি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন। তখন তিনি আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালালেন এবং প্রসারপাইনের খোঁজে মাঠঘাট, উপত্যকা ঘুরে বেড়াতে লাগলেন। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা আর ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। সারা রাত ধরে তিনি খোঁজ করতে লাগলেন তার মেয়ের। সারা রাত ধরে খোঁজ চলতে থাকলো এবং সকালে তার দুঃখের কোনো সীমা পরিসীমা ছিল না। দ্যাট ভেরি ডে সিরিজ বিগ্যান এ লং জার্নি। সেই দিনই সিরিজ এক দীর্ঘ যাত্রা শুরু করলেন। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। তিনি ঘুরে বেড়ালেন
বিভিন্ন জায়গায় সমুদ্র, পাহাড়ে, স্থলভূমি, উপত্যকায় দিনের পর দিন ধরে তিনি শুধু তার মেয়ের খোঁজ করতে শুরু করলেন। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। পৃথিবীর সমস্ত কাজ তিনি উপেক্ষা করতে লাগলেন। তিনি সেগুলো সব বাদ দিয়ে তিনি এখন শুধু পাগলের মতো তার মেয়েকে, প্রসারপাইনকে খুঁজতে শুরু করলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিওয়্যার। এবং তার ফলে কি হলো? সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। জমি হয়ে উঠল শুষ্ক এবং বন্ধা। ব্যারেন মানে হচ্ছে যে জমিতে কোনো ফসল জন্মায় না, সেই জমিকে বলা হচ্ছে ব্যারেন। ফ্যামিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী জুড়ে মড়ক ছড়িয়ে পড়ল। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। দেখে মনে হলো যেন পুরো পৃথিবী কাঁদছে একজন মায়ের কান্নার সাথে সাথে। একজন মা যন্ত্রণায় কাতরাচ্ছে, তার সাথে সাথে পৃথিবীও যেন পুরো যন্ত্রণা ক্লিষ্ট। তিনি যেহেতু ফসলের দেবী ছিলেন, তাই তিনি যদি ভালো না থাকেন তাহলে ফসল ভালো হবে না, তাহলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। সারা পৃথিবীতে খাদ্যের অভাব দেখা দিল এবং মড়ক শুরু হয়ে গেল। দ্য পিপল ওয়্যার স্টারভিং। সাধারণ মানুষ না খেয়ে ভুগতে শুরু করলো, অনাহারে ভুগতে লাগলো, তারা কোনো খাবার পাচ্ছিল না। দে কেম টু সেরিস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। তারা সিরিজের কাছে এলো এবং তাকে আবেদন জানালো যে সমস্ত প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ ফসল, শস্য, তারপরে মাটির যে উর্বরতা, এই সমস্ত জিনিসগুলো ফিরিয়ে আনার জন্য এবং তাদের জীবন রক্ষা করার জন্য। তা না হলে তো সমস্ত মানুষরাই মারা যাবে। সেরিস লিফটেড হার স্যাড ফেস, weary with ceaseless wandering, and said, I cannot take care of the earth until I get back my lost daughter. সিরিজ তার দুঃখী মুখ তুললেন, যে মুখ চারিদিকে সারাদিন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, আর অর্থাৎ সারা পৃথিবীতে শুধু তিনি ঘুরে বেরিয়েছেন তার মেয়েকে খুঁজতে খুঁজতে, এবং তার ক্লান্ত মুখ উঠিয়ে তিনি বললেন, আমি যতক্ষণ না আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাচ্ছি, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না। So the people thought of praying to Jupiter, who was the king of the gods. তখন মানুষেরা ভাবলো জুপিটারের কাছে তারা প্রেয়ার করবে, প্রার্থনা করবে, তিনি ছিলেন সমস্ত দেবতাদের রাজা। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা তাদের প্রার্থনা পাঠালো যাতে প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতে পারে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরিজ হেল্প। তাদের সিরিজের সাহায্য বড় প্রয়োজন ছিল, কারণ সিরিজ ছাড়া তারা খাবার পাবে না, ফসল হবে না, শস্য যদি না হয় তাহলে খাবার খেতে পাবে কোথা থেকে? তারা তো মরেই যাবে। সিরিজ ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সিরিজ সারা পৃথিবী ঘুরে ফেললেন তার মেয়ের খোঁজে এবং অবশেষে সিসিলি এসে পৌঁছালেন। ওয়ান ডে when she was passing by a river, waves carried something to her feet. একদিন যখন তিনি এক নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সমুদ্রের যে ঢেউ কিছু একটা তার পায়ের কাছে বয়ে নিয়ে এলো, সমুদ্রের ঢেউ। She picked up the object and saw that it was the girdle of her daughter. তিনি জিনিসটাকে তুলে নিলেন এবং দেখলেন যে এটা হলো তারই মেয়ের কোমরবন্ধ। সিরিজ লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। সিরিজ তখন এই জিনিসটাকে বারবার যত্ন সহকারে দেখতে লাগলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স। তার দু চোখ বেয়ে কান্না ঝরে পড়ল এবং তার বিবর্ণ গাল বেয়ে তা গড়িয়ে পড়ল, নেমে আসলো। তাহলে যখন তিনি তার মেয়ের কোমরবন্ধনীটি দেখতে পেলেন, তার দু চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল, অর্থাৎ চোখের কান্নায় ভরে উঠল, এবং তার যে পেল অর্থাৎ ফ্যাকাশে বিবর্ণ গাল সে বেয়ে সেই কান্নাটা নেমে আসলো। সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। তার মনে হলো
হঠাৎ করে সামনের ঝর্ণা থেকে আসা এক গলার আওয়াজ তিনি শুনতে পেলেন। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, "সেরিজ, গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন।" প্রতি মুহূর্তে গলার আওয়াজটা যেন স্পষ্ট হতে লাগলো এবং সেই গলাটা বলল, "সিরিজ, পৃথিবীর মা, তুমি হচ্ছে পৃথিবীর মা, আমি হলাম এই ঝর্ণার একটা পরী। নিম্ফ মানে হচ্ছে পরী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি পৃথিবীর অন্ধকার জগতে গভীরে বাস করি। অ্যান্ড হ্যাভ সিন ইউর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি আপনার মেয়েকে দেখেছি প্লুটোর রাজত্বের রাজ সিংহাসনে বসতে। অর্থাৎ আমি দেখেছি প্রসারপাইনকে প্লুটোর সিংহাসনে বসতে। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, তার গাল দুটি একেবারে ফ্যাকাশে হয়ে গেছে এবং তার চোখ দুটি কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, জুপিটারের কাছে যান এবং মেয়েকে আপনার কাছে ফেরত পাঠানোর জন্য তার কাছে প্রার্থনা করুন। ডু নট গ্রিভ এনিমোর, আর এভাবে কষ্ট পাবেন না, এইভাবে দুঃখে আর কাতর হবেন না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ সিমড টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথাটি বলে পরীটি মনে হলো যেন সূর্য ও আকাশের দিকে লাফ দিল। সেরিজ নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ। এবার সিরিজ তখন জুপিটারের কাছে এলো। জুপিটার হচ্ছে কি, দেবতাদের রাজা। তখন তার সঙ্গে দেখা করতে এলেন এবং বললেন, আমার মেয়ে কোথায় আছে আমি খুঁজে পেয়েছি। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন, তাহলে আবার আমি পৃথিবীকে আগের মতোই সুন্দর প্রাচুর্যে পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ করে দেব, সবুজ করে তুলব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। জুপিটার মায়ের দুঃখে গভীরভাবে বিচলিত হলেন এবং পৃথিবীর মানুষের প্রার্থনার দ্বারাও তিনি পৃথিবীর মানুষের করুণ প্রার্থনা শুনলেন এবং তাদের দেখে তিনি সত্যি কষ্ট পেলেন এবং সেরেসকে দেখেও কষ্ট পেলেন। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, প্রসারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজত্বে কোনো খাবারের স্বাদ গ্রহণ না করে থাকে। অর্থাৎ প্রসারপাইন যদি কোনো খাবার না খায় তাহলে সে ফিরে আসতে পারবে। সেরিজ কোয়াইটলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সিরিজ খুব দ্রুত মৃতদের রাজত্বে নেমে গেলেন। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. কিন্তু হায় রে, সেই দিনই প্রসারপাইন একটা বেদানা ফলের 6টি দানা খেয়ে নিয়েছিল এবং ওই প্রত্যেকটি দানার জন্য মৃতদের রাজত্বে তাকে একটি করে মাস কাটাতে হবে। অর্থাৎ সে 6টা দানা খেয়েছিল, তার মানে তাকে এই পাতালে বা মৃতদের রাজ্যে 6 মাস কাটাতেই হবে। এরকম ভাগ্য স্থির হলো। অর্থাৎ এটা ঠিক হলো, যেহেতু সে 6টা দানা খেয়েছে, 6 মাস এখানে থাকতেই হবে তাকে। সো ফর 6 months এভরি ইয়ার প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। তাই প্রত্যেক বছর 6 মাস প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসত। হোয়েন শি ডিড সো, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. যখন সে ফিরে আসতো এই পৃথিবীতে তখন ফুল ফুটত, পাখিরা গান গাইত এবং যুবরানীকে স্বাগত জানাতে পৃথিবী হাসত। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months.
কিন্তু যখন অন্ধকার পাতালপুরীর মৃতদের রাজত্বে প্লুটোর সাথে পুনরায় তাকে যোগ দেওয়ার সময় আসত, সিরিস তখন 6 মাস ধরে শুধু দুঃখ করে কাটাতেন তার মেয়ের জন্য। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। তখন পৃথিবীকেও দেখে মনে হতো খুব দুঃখী, যেন সেও দুঃখে কাতর। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস। তখন গাছেরা তাদের পাতা খসিয়ে ফেলত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ। ফুলেরাও মাটির নিচে লুকিয়ে পড়ত যতদিন না তারা আবার প্রসারপাইনের পৃথিবীতে ফিরে আসার কোমল পায়ের যে আওয়াজ, সেই পদধ্বনি বা পায়ের আওয়াজ শুনতে পেত। অর্থাৎ প্রসারপাইন যখন 6 মাসের জন্য পৃথিবীতে আসতো তার মায়ের কাছে, তখন পুরো পৃথিবী ফলে ফুলে গাছে সবুজে পরিপূর্ণ হয়ে উঠত, যেন পুরো পৃথিবীটাই যেন হাসত। কারণ তার মাও সে সময় খুব আনন্দিত ছিল, খুশি হয়ে যেত। কিন্তু আবার যখন 6 মাসের জন্য তাকে প্লুটোর কাছে ফিরে যেতে হতো সেই মৃতদের রাজত্বে, তখন পুরো পৃথিবী তখন আবার আগের মতো সেই দুঃখে পরিপূর্ণ হয়ে যেত। সব গাছের পাতাগুলো ঝরে পড়তো, ফল ফুল এগুলো সব ঝরে যেত, কারণ সে সময় তার মা প্রসারপাইনের জন্য দুঃখ করত। ফুলেরাও মাটির নিচে মুখ লুকিয়ে ফেলত যতক্ষণ না আবার প্রসারপাইনের পায়ের আওয়াজ তারা শুনতে পেত 6 মাস পরে, ততক্ষণ তারা ওই লুকিয়েই থাকতো। যখনই তারা প্রসারপাইনের পায়ের আওয়াজ শুনতে পেত যে সে আবার ফিরে আসছে পৃথিবীতে, তারা আবার মুখ তুলে উপরের দিকে তাকাতো। তাহলে এটাই হলো প্রসারপাইনের গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপতে কিন্তু ভুলে যেও না।